তো কালকে রাতে এই যে ট্যাংরা মাছগুলো নিয়ে এসছে, ট্যাংরা মাছগুলোর সাইজগুলো একবার দেখুন, কত বড় বড় সাইজের মাছগুলো। আর সব মাছগুলো এখনও বেঁচে আছে, কিন্তু বেশ বড় সাইজের জানেন, একটা একটা প্রায় 100 গ্রামের ওপরে ওজন জানেন। আর মাছগুলো আমি কাটতে বসে গেছি। তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন মাছগুলো কেটে ফেলা যাক। আর মাছগুলো এত স্লিপ করছে, মানে এত গায়ে লালা, তো মাছগুলো কাটা যাচ্ছে না। দেশি মাছ একটু ছাই দিয়ে কাটলে খুব সুবিধা হয়। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই আর বাইরে রান্নাঘরে গেলাম না, এমনিই কেটে নিলাম। তো এমনি কাটতে গেলে একটু সময় লাগে। তো খুব সুন্দর করে আস্তে আস্তে বেছে নিলাম, কারণ মাছের পেটে, সব মাছগুলোর পেটে একদম ডিম ভর্তি, সবগুলোই কিন্তু মেয়ে মাছ। আর এই বর্ষাতে ট্যাংরা মাছের ডিম, মানে পেটে ডিম থাকে তো, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই ডিমওয়ালা ট্যাংরা মাছ আমাদের প্রত্যেক বছর বর্ষাতে নিয়ে আসা হয়। হ্যাঁ, 3-4 বার করে নিয়ে আসে এই বড় সাইজের মাছটা, তো বর্ষার সময়। আর বেশ সুন্দর কিন্তু খেতে লাগে জানেন, এই ট্যাংরা মাছের কষা কষা করে ঝাল করলে তো দারুণ লাগে খেতে। আর সবসময় তো এই বড় মাছটা পাওয়া যায় না, ছোটোটা পাওয়া যায়, আর বড় মাছটা তো সবসময় পাওয়া যায় না। তো মাছগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। তো চলুন, মাছগুলো তো কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু রাতে নিয়েছিল। সকালবেলা ফ্রিজ থেকে বের করে আরও একবার ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। সর্ষের তেল মাখানোর কারণ, এখানে মাছগুলোতে একটু তেল মাখিয়ে দিলে কি হয়, মাছগুলো ফাটে কম। আর না হলে তো তেলের উপরে মাছগুলো দিলে ফটফট করে সব মাছগুলো ফাটবে জানেন। আর এই যে মাছে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে এখানে তেল দিয়ে দিলাম, একেবারে বেশি করেই তেলটা দিয়ে দিলাম। সবগুলো মাছ একসঙ্গে দিয়ে ভেজে নেব। তো চলুন, দিয়ে দিলাম। এইবারে চাপা দিয়ে দিয়েছি, যদি একটু ফাটে তো তার জন্য চাপা দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবারে মাছগুলোকে তুলে নিলাম। তো দেখুন, কড়াইতে যে তেল ছিল তার সঙ্গে আরও একটুখানি তেল অ্যাড করলাম, করে দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু ব্রাউন কালার হবে, তখন আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলা বলতে এখানে একটু টমেটো আর একটু পেঁয়াজ আর সামান্য জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। আর মাঝারি সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে এখানে পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম, একেবারে যতখানি আমার লাগবে পুরোটাই এখানে দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দেখুন, এখানে আদা আর রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি, আদা বাটা রসুন বাটা, তো দিয়ে দিলাম। একটু বেশি করেই দিলাম, কারণ এই বড় মাছে তো একটু আদা বাটা রসুন বাটা একটু বেশি করে দিতে হয়। তো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে চাপা দিয়ে রেখেছিলাম, দেখুন টমেটোটা কত সুন্দর করে গলে গেছে। খুব সুন্দর কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এইবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিলে কি হবে, এইবারে আমি আলুগুলো কিন্তু আর আলাদা করে ভেজে রাখতে হয়নি, যেহেতু এই আলুগুলো এই মশলার সঙ্গে দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে যাবে। দেখছেন তো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবারে এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখছেন কষানো হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতখানি লাগবে একেবারেই দিয়ে দেবো। জলটা একটু বেশি করেই দিলাম, যেহেতু বড় মাছ সিদ্ধ হবে তো, তাই একটু বেশি করেই দিয়েছি। আর তরকারিটা কিন্তু ফুটে উঠতেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি, যেহেতু বড় মাছ একটু সময় লাগবে। আর রান্নাটা আমার হয়ে গেছে। তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।